ওই বেটা, একটা থাপ্পড় দিয়ে চাপাল 32টা দাঁত ফালাই দিমু। খালি টাকা টাকা করস, টাকা কি গাছে ধরে রে? খালি বাপ দেখে ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি টাকা লেগে আমার ফোন দিছস, তাহলে তোকে বাপ বেটা দুজনেরই খবর আছে। থাক গেলাম, আর কোনোদিন টাকা লেগে ফোন দিবি না। বাবা সাইফুল ধর আমারে, আমার কেমন যে লাগতাছে। বাবা কি হয়েছে তোমার? তুমি চিন্তা করো না, তুমি একটু বাসায় যাও, আমি আইতাছি বাবা। ভাই, ও ভাই, একটু হনো ভাই, বাপে তো স্টক করছে। কি স্টক করছে? তাহলে আমি কি করবো? ভাই তুমি যদি কয়টা টাকা দিতা তাইলে বাপের হাসপাতালে নিতাম। ওই বেটা, আমি কি টাকার গাছ রে? যখন খুশি আইবি আমি সিরা সিরা দিয়ে দিমু। ভাই ওটা কি আমার একার বাপ? ওটা তো তোমারও বাপ। আমার কাছে না হয় টাকা নাই, কিন্তু তোমার কাছে তো আছে। তুমি না দেখলে কে দেখবো? আরে বেটা, আমার এই দেহে কেটায় আকবর মিয়া জমি বেচবো, মাত্র 7 লাখ টাকা লাগবো। ওটাই আমি ব্যবস্থা করতে পারতাছি না, আর তুই আসছিস টাকা লাগিয়া। আরে যা, আমার কাছে কোনো টাকা নাই। ভাই তোমার পায়ে ধরে কই, তুমি যদি আমারে টাকা না দাও তাইলে আব্বারে বাঁচাইতে পারবো না ভাই। এ বেটা সর, খালি বাপ বেটা টাকা টাকা করে। 2-1 দিন পর পরই টাকা লেগে দৌড়ায় পড়ে। আমি মনে হয় টাকার গাছ। ভাইয়ের আশা করে লাভ নাই, আব্বারে বাঁচাইতে হইব। আরে কাশু দালাল, কেমন আছো? আসি ভালোই। শুনলাম নাকি তোমার বাবা স্টক করছে। কেমন মানুষ তুমি? কয়টা টাকা দিয়ে তোমার বাবার চিকিৎসা করে দেরো না? আরে মিয়া, তুমি বেশি কথা কও। তোমার যেটা কইছি এটা করো। পুপ্পারার জমির কি খবর? আরে ভাই তুমি চিন্তা করো না, জমির লেগে লোক টোক লাগাই দিছি, খবর পাইলে জানাবনি। কাশু ভাই জমিতে একটা পাইছি, শুনলাম লোকটা বিপদে পড়ছে, কম দামে ছেড়ে দিব। কত চায়? কত চাই আমি তো জানি না, হ্যাঁ গো আমি আইতে কইছি, হ্যাঁ আইতে আছে, ওই যায় পড়ছে। তুমি চিন্তা করো না, কাশু দালালরে আমি কইছি যেভাবে হোক জমিটা আমগো বিক্রি হইয়াই যাইব। কিরে তুই এনে? ভাইয়া তুমি? আরে তুমির গুল্লি মারি, তোরা এনে আইছস কে? এটা কো। ভাই বাবা অসুস্থ, তুমি তো জানোই। তোমার কাছে টাকা লেগে গেছিলাম, তুমি তো দিলা না। তাই আমি আর বাবা সিদ্ধান্ত নিছি আমগো বাড়ি ভিটা বেচালাম। বাড়ির বিটা বেচালাবি মানে? বাড়ির বিটা তোর আর তোর বাপের ওই, আমার অন্য অংশ নাই। কি ভাই এটা আপনার বাপ? আপনার বাপে অসুস্থ আর আপনি জমি কিনা পাগল হয়ে গেছেন। মরলে ভাই 4 দিনের জায়গা ছাড়া আর কিছু নিতে পারবেন না লগে। ওই মিয়া তুমি চুপ থাকো, আমগো পারিবারিক বিষয়ে তুমি কথা কও আর কি? খালি জান্না না জান্না মাত বাড়ি করো মিয়া। বাবারে তো করতে সবে দিলাম, বাড়ি ভিটাটা আমার কাছে আছে। বাড়ি ভিটাটা বেচছে আমি সুস্থ হওয়ার পরে বাবা তোর ব্যবস্থা কইরাম, আগে বাড়ি ভিটা বেচতে দে। আরে তোরা কি ব্যবস্থা করবি? তোকে ব্যবস্থা আমি করবো। আমি হন থানায় যাইতাছি। তোরা কি আমার লগে পারবি রে? দেহি তোরা কেমনে বাড়ি ভিটা বেচস। কত বড় সাহস, আমারে না জানা এই বাড়ি ভিটা বেচ চালাইতাছে। থানায় 2 লাখ ডাইলা দিমু, পুলিশ প্রশাসন তো আমার পকেটেই থাকে। ভাই তোমার ভাই এলাকার প্রভাবশালী লোক, তোমার ভাইয়ের লগে আমরা পারবো না। কাকা আপনি অন্য জায়গায় বেচার ব্যবস্থা করেন। বাবা এখন আর কি করবা? দেখলাই তো তোমার বড় পোলা কি অবস্থা করলো। ল এখন জায়গায় তাহলে কি করবো? চলো বাবা। বন্ধুরা, এটা কোনো মিথ্যা গল্প নয়, এটা আসলে বাস্তব ঘটনা। জামালপুর জেলায় দিঘিরচর গ্রামে ছোট্ট একটি পরিবারে এই ঘটনাটা ঘটেছিল। তাদের জীবনের গল্প নিয়েই আমরা এই শিক্ষণীয় ভিডিওটি তৈরি করেছি। আপনারাও যদি আপনাদের জীবনের কষ্টের গল্পগুলো আমাদের কাছে জানাতে চান, তাহলে কমেন্ট করে জানান। পরবর্তীতে আপনাদের জীবনের গল্প নিয়ে আমরা ভিডিও তৈরি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।